হ্যালো এভরিওয়ান, যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে সুস্বাগতম জানিয়ে শুরু করছে আরও একটি নতুন বাসের রিভিউ। আজ আপনাদের সাথে আলোচনা করব ঢাকা কুমিল্লা ঢাকা রুটে চলাচলকারী এসি বাস অপারেটর এশিয়া এয়ারকন নিয়ে, যারা একটা সময় তুমুল আলোড়নের সৃষ্টি করেছিল। অর্থাৎ ঢাকা থেকে কুমিল্লা রুটে 95 কিলোমিটার রাস্তার জন্য এই রুটের যাত্রীদেরকে সর্বপ্রথম স্লিপার বাসের স্বাদ দিয়েছিল এশিয়া এয়ারকন। দেশের সবচেয়ে ছোট রুটে স্লিপার বাস দিয়ে এই কোম্পানিটি সার্ভিস দিয়েছিল, তবে বর্তমানে এই স্লিপার সার্ভিসটি চলাচল করছে কুমিল্লা থেকে কক্সবাজার পর্যন্ত। তবে আজকের আলোচনার বিষয় এই নতুন এসি বাসটি, যেই বাসটি 4/9/2024 তারিখে সর্বপ্রথম ট্রিপ নিয়ে ঢাকা থেকে কুমিল্লার উদ্দেশ্যে গিয়েছিল। এই বাসটি অশোক লেল্যান্ডের 12 MFV সিরিজের ইডিসি ভার্সন চেসিসের উপরে নির্মিত। এই বাসটির সামনের চাকায় অর্থাৎ সামনের যে এক্সেল রয়েছে সেই এক্সেলে ইউজ করা হয়েছে লিফ সাসপেনশন অর্থাৎ পাত্তি সাসপেনশন, এবং পেছনের দিকে যে চাকা রয়েছে সেই চাকায় ইউজ করা হয়েছে এয়ার বেলুনের সুবিধা অর্থাৎ এয়ার সাসপেনশন বাস বলা যেতে পারে এই বাসটিকে। অনেকটাই গর্জিয়াস এবং সুন্দরভাবে নির্মাণ করা হয়েছে এই বাসটির এক্সটেরিয়র পার্টটিকে। এতটাই নিখুঁতভাবে এই বাসটিকে নির্মাণ করা হয়েছে যে এই বাসটিকে প্রথম দেখায় কেউ দেখলেই মনে করবে এই বাসটি বাইরের কোনো দেশ থেকে ইম্পোর্ট করে নিয়ে আসা হয়েছে আমাদের দেশে। তবে না, এই বাসটি নির্মাণ করা হয়েছে আমাদের দেশে অ্যাপোলো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে। এই বাসটির ফ্রন্টে স্ট্র্যাডা বাসের যে ফ্রন্টের হেডলাইটগুলো হয় সেই লাইটগুলো ইউজ করার পাশাপাশি সাইড বডিতে বেশ কিছু ইন্ডিকেটর লাইটও ইউজ করা হয়েছে। বাসটির ফ্রন্টের মতো ব্যাক বডিতেও অসাধারণ কাজ করা হয়েছে এবং ব্যাক বডিতে একটি ছোট্ট সিসিটিভি ক্যামেরার ইউজ করা হয়েছে, যে ক্যামেরার মাধ্যমে ড্রাইভার সাহেব পিছনের আসা যে কোনো যানবাহন দেখতে পারবেন সামনে রাখা একটি ছোট্ট মনিটরের মাধ্যমে। বাসের পেছনের দিকে যে ব্যাকলাইটগুলো ইউজ করা হয়েছে এই লাইটগুলো স্ট্র্যাডা বাসের যে ব্যাকলাইটগুলো হয় সেই অরিজিনাল লাইটগুলো ইউজ করা হয়েছে এই বাসের ব্যাকেও। এই বাসটির বডিতে অসাধারণ কাজের পাশাপাশি খুব সুন্দর একটি পেইন্ট স্কিন ইউজ করা হয়েছে। বাসটির একেবারে পেছনের দিকে একটি লাল রঙের বাংলাদেশের মানচিত্র অঙ্কনের পাশাপাশি পুরো বাসটিতে পেস্ট কালার ইউজ করা হয়েছে এবং মাঝখানে একটি রেড কালার স্ট্রেপ দেওয়া হয়েছে। এই বাসটি 180 হর্স পাওয়ারের এবং স্টেবিলিটি বারের সুব্যবস্থার পাশাপাশি এই বাসটিতে রিটায়ারের সুব্যবস্থা রাখা হয়েছে। এয়ার সাসপেনশনের সুবিধা থাকায় অন্যান্য বাসের তুলনায় ফার মোর বেটার সাসপেনশন পাবেন যাত্রীরা এই বাসে। এই ছিল বাসটির ড্যাশবোর্ড। বাসটিকে ড্রাইভারের কন্ট্রোলে রাখার জন্য যাবতীয় সুইচগুলো এই জায়গাতে ইউজ করা হয়েছে। এছাড়াও পাশে ছোট্ট মনিটরটি রাখা হয়েছে যার মাধ্যমে পেছনের ক্যামেরাটি দেখা যাবে। এছাড়াও বাসের গাইডের বিভিন্ন অ্যানাউন্সমেন্টের জন্য একটি মাউথ স্পিকারের সুব্যবস্থা রাখা হয়েছে। ড্রাইভার কেবিনের উপরের দিকে একটি অনেক সুন্দর লাইট ইউজ করা হয়েছে, যেটি এই বাসের ফ্রন্ট অংশের সৌন্দর্য অনেকটাই বাড়িয়ে তুলেছে। সামনের দিকে একটি ডিজিটাল ওয়াচের সুব্যবস্থা থাকলেও কোনো প্রকার টিভি অথবা মনিটরের সুব্যবস্থা রাখা হয়নি। এই বাসটির ভেতরের দিকে প্রবেশ করার সাথে সাথে মনে হবে বাসটির এক্সটেরিয়রের চেয়েও বাসটির ইন্টেরিয়রে খুব যথেষ্ট সুন্দরভাবে এবং অনেকটা মনোমুগ্ধকর লাইটিং দিয়ে সাজানো হয়েছে বাসটির ভেতরটিকে। উপরের দিকটাতে অনেকটা ব্লু কালারের একটা ভাইব থাকলেও সিটগুলোর দিকে দেখলে অনেকটা রেড কালারের একটা ভাইব পাওয়া যায়। সিটগুলোর উপরের দিকে ব্লু কালারের এলইডি চেইন লাইট ইউজ করা হলে মাঝের যে রোটি রয়েছে সেই রোয়ের উপরের দিকে যে লাইটিংগুলো রয়েছে সেটি দেখলে অনেকটাই স্লিপার বাসের আদলে তৈরি করা হয়েছে এই বাসটির ভেতরের দিক থেকে মনে হবে। সিট অ্যারেঞ্জমেন্টের দিক দিয়ে বলতে গেলে এই বাসটিকে হাইব্রিড বাস বলতে হবে, যার কারণ এই বাসের সামনের দিকে দুইটি রোতে বিজনেস ক্লাস সিট অর্থাৎ প্লাটিনাম সিরিজের সিট ইউজ করা হলেও পেছনের দিকে সিটগুলোতে ইকোনমি ক্লাস সিট অ্যাপ্লাই করা হয়েছে। এই বাসের সর্বমোট 11টি সারির সিট অ্যাপ্লাই করা হয়েছে। সামনের দিকে 2টি সারিতে প্লাটিনাম সিরিজের সিট এবং পরবর্তী 9টি রোতে ইকোনমি ক্লাস সিরিজের সিট। সর্বমোট এই বাসের সিটের সংখ্যা 42টি। এই বাসের প্লাটিনাম সিরিজের যে সিটগুলো রয়েছে সেই সিটগুলো ইকোনমি ক্লাস সিরিজের সিট থেকে অনেকাংশেই বড়। যারা একটু মোটা অথবা আরামের সহিত ভ্রমণ করতে চান তারা এই সিটগুলোতে ভ্রমণ করলে অনেকটাই কমফোর্ট পাবেন। তবে সিটগুলোর সাথে কোনো প্রকার লেগ রেস্টের সুব্যবস্থা রাখা হয়নি। এই বাসে যে ইকোনমি ক্লাস সিরিজের সিটগুলো অ্যাপ্লাই করা হয়েছে সেই সিটগুলো অনেকটা বড়ও না অনেকটা ছোটও না, আমার কাছে অ্যাভারেজ মনে হয়েছে। এই বাসের সিটগুলো আর্টিফিশিয়াল লেদারের তৈরি হলেও প্রত্যেকটি সিটে যাত্রীদের সুবিধার্থে নেক রেস্ট এবং হেড রেস্টের সুব্যবস্থার পাশাপাশি একটি করে হ্যান্ড রেস্টেরও সুব্যবস্থা রাখা হয়েছে। এই বাসের সিটগুলো অনেকটাই নরম এবং অনেকটাই কমফোর্টেবল হবে যাত্রীদের জন্য, আমার কাছে এটাই মনে হয়েছে। এই সিটগুলো যথেষ্ট পরিমাণ রিক্লাইন হয় এবং রিক্লাইন করার জন্য পাশে একটি ছোট্ট কিয়ের সুব্যবস্থা রাখা হয়েছে। তবে এই সিটগুলো যদি ফুললি রিক্লাইন করা যায় তবে পেছনে বসে যে যাত্রী রয়েছে তার হাঁটুতে বেজে যেতে পারে। সর্বোপরি বলতে গেলে সিটগুলোর সামনের দিকে যে লেগ স্পেস রয়েছে সেই লেগ স্পেস আমার কাছে কিছুটা কম মনে হয়েছে অন্যান্য বাসের তুলনায়। প্রত্যেকটি সিটের সামনের দিকে নিচের অংশে পাদানির সুব্যবস্থা রাখা হয়েছে এবং কিছুটা সামনের দিকে একটি করে নেটের জালের সুব্যবস্থা রাখা হয়েছে, যেখানে যাত্রীরা পানি, চিপস বা বিস্কিট এইসব কিছু রাখতে পারবেন। জানালার পাশে যেসব যাত্রীরা এই বাসে ভ্রমণ করবে সেই যাত্রীরা ঠিক মাথার উপরের দিকে এসি কন্ট্রোলের জন্য এসির ভেন্ট এবং রিডিং লাইটের সুব্যবস্থা রাখা হয়েছে। তবে যে এসিগুলো ইউজ করা হয়েছে এসিগুলো ম্যানুয়ালি কন্ট্রোল করা সম্ভব।
সব মিলিয়ে বলতে গেলে এই বাসটি অনেকটাই গর্জিয়াস ভাবে তৈরি করা হয়েছে এই বাসের এক্সটেরিয়র এবং ইন্টেরিয়র। তবে আরেকটি কথা বলতেই হবে, সেটি হলো কুমিল্লার যেসব বাস মালিক রয়েছেন তারা একটু রুচিশীল স্বভাবের হয়ে থাকে, এই বাসগুলোই তার বহিঃপ্রকাশ। এশিয়া এয়ারকন কুমিল্লাবাসীকে সবসময় খুব ভালো মানের যাত্রী সেবা দিয়ে এসেছে, সেটি ইকোনমি ক্লাস এসি বাসই হোক অথবা স্লিপার বাসই হোক না কেন। নতুন এই এয়ার সাসপেনশন বাসের মাধ্যমে কুমিল্লার যাত্রীরা হয়তো আরো ভালো মানের যাত্রী সেবা পাবেন, সেই আশায় আজকে এখানেই শেষ করছি। আজ আর কথা বাড়াচ্ছি না, বাস এবং ভ্রমণ রিলেটেড যে কোনো ইনফরমেশনের জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে রাখতে পারেন। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ট্রাভেল ব্লগ অথবা ইনফরমেশন নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ বিদায়।